मौलाया सल्ले वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम मौलाया सल्ले वसल्लिम दाइमन अबदन अला मुहम्मदुन सय्यिदुल कौनैनि वत्तक़लैन मुहम्मदुन सय्यिदुल कौनैनि वत्तक़लैन वल फरीक़ैनि मिन उर्बिन व मिन अजमी मौलाया सल्ले वसल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना ज़ुरबन आमीन या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मदा वासिअल करमी मौलाया सल्ले वसल्लिम दाइमन अबदन अला हबीबिका बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल इन कान आबाउकुम व अबनाउकुम وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموالكم اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو كما قال صلى الله تعالى عليه وسلم عرش حق ہے مسند رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں رفعت رسول اللہ کی عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں رفعت رسول اللہ کی سورج
পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বারাকা ওমান আরব ব্যাংক সংলগ্ন মৌলানা সেকান্দার নঈমের মসজিদ প্রাঙ্গণে সুন্নি সম্মেলন ও সংবর্ধনা এই নুরানি ইরফানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব নাসিরউদ্দিন চৌধুরী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক, আজকে এই নুরানি ইরফানি মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মাওলানা আবু সেকান্দার নঈমি সাহেব, সাবেক সভাপতি আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন ওমান কেন্দ্রীয় পরিষদ, এই নুরানি ইরফানি মাহফিলের বিশেষ আকর্ষণ আমার পরম শ্রদ্ধেয় আপনাদের সকলের সুপরিচিত এই ওমানের বুকে জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা গৌসী কমিটি কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুস সালাম আল কাদরি সাহেব মুদাজ্জিলুল আলী, সম্মানিত উলামায়ে হাজারাত, বিশেষ করে মঞ্চভূষ্ট আছেন হাফেজ মাওলানা নঈমুদ্দিন আল কাদরি সাহেব, মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদ ওমান, মৌলানা নাজমুল হক ফারুকি সাহেব, মৌলানা মোহাম্মদ আলী তাহেরি সাহেব, আলহাজ মৌলানা আবুল হাশেম সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশেষ করে যাদের ব্যবস্থাপনায় আজকে এই নুরানি ইরফানি মাহফিল আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে এই নুরানি ইরফানি মাহফিলে যারা শরীক শামেল টাকা পয়সা শ্রম ত্যাগ পরামর্শ দিয়ে সাজিয়েছেন, বিশেষ করে যারা সশরীরে উপস্থিত হয়ে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত, এই প্রবাস জীবনে ভিন দেশে প্রবাসী সেজে যাদের ঘামের পরিশ্রমের বিনিময়ে দেশের শাখা ঘুরে আপামর জনতা, আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি এইরকম একটা নুরানি ইরফানি মাহফিলে আসার জন্য। আমি গুনাহগারকেও আপনাদের মাঝে আসার সুযোগ করে দেওয়ার জন্য শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি ইন্তেজামিয়া কমিটিকে, শুকরিয়া আদায় করি আল্লাহর, যিনি আমাদের সকলকে এইরকম একটা নুরানি ইরফানি মাহফিলের আসার বসা আমাদের জীবনের কিছু সময় ব্যয় করার সুযোগ তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে সবাই জবান খুলে আমার আল্লাহ খুশি হয় মতো উচ্চস্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর মিলাদ শরীফকে কেন্দ্র করে এত বড় নুরানি ইরফানি মাহফিল আপনারা সাজিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল খানাকে কবুলিয়তের মাকাম দান করে আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা দিয়ে রহমতের পিঞ্জারা বেঁধে আমাদের দরুদ সালাম মিলাদের এই গোটা প্যাকেজ মিলাদ অনুষ্ঠানটাকে ইন্তজামকে আল্লাহর হাবিবের কদমে পাকে পৌঁছায় দিন, জোরে বলি আমিন। আমার নবীর নুরানি তাওয়াজ্জু, প্যারা নবীর নুরানি নজর কামনা করি। প্যারা হাজরিন, এই মিলাদ অনুষ্ঠানে দেশি বিদেশি এবং আহলে ওমান তথা এই দেশের যারা বসবাস করেন সকলকে আমি মোবারক জানাচ্ছি। উরাহিবু বিকুম ইয়া আহলা ওমান ফি হুদুরিকুম ফি হাদিহিল হাফলাতিল মুবারাকা, খুসুসান আল হাফলা بذكر مولد المصطفى صلى الله تعالى عليه وسلم، وهذه هي حفلة السنة الإلهية، وهذه الحفلة هي حفلة سنة أنبياء عليهم السلام، لأن الأنبياء عليهم السلام كل
মুলতামিসুন বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরে আও রাশফাম মিনাদ দিয়ামি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নাহনু নাশকুরুল্লাহ লিআন্নাহু বাআসা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়াল মাবউস রাহমাতুল লিল আলামিন হুয়া মাবউস মুআল্লিম হুয়া মুআল্লিমুনা। قال الله تعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وهو النبي هو القدوة وهو النبي هو قدوتنا. قال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة. فلهذا نشكر الله عز وجل في هذه الحفلة المباركة. ندعو الله عز وجل أن يتقبل هذه الحفلة المباركة ببركة حبيبك المصطفى صلى الله تعالى عليه وسلم يا رب العالمين. সম্মানিত হাজিরিন, মোবারকবাদ জানাই আপনাদেরকে এই অনুষ্ঠানে আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন। আসলে মিলাদুন নবীর আলোচনা আপনারা দেশে যখন যান প্রতিনিয়ত শুনতে পান। আজকে বিদেশের প্রবাস জীবনে হয়তো একটা অনুষ্ঠান করতেছেন, হ্যাঁ বিভিন্ন জায়গার মধ্যে খতমে গৌসে শরীফ, সাজার গিয়ারবি শরীফ, এইভাবে বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনারা হয়তো মাঝে মধ্যে করেন। তারপরও এটা বড় মহব্বতের পরিচয় দিচ্ছেন আপনারা কিয়ামতের ময়দানে। আপনাদের এই মহব্বত ইনশাআল্লাহ আমার নবী কখনো ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন দিনে বিপদের সময় আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের, আমাদের মুক্তির, আমাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। বলি আমিন। প্যারা হাজিরিন, মিলাদুন নবীর মাহফিল এটা কোনো নতুন কোনো মাহফিল নয়। হ্যাঁ, আনুষ্ঠানিকতা এটা নতুন হতে পারে, মাইক দেওয়া, এই সাজানো, বড় গরু জবে করা, মানুষকে এরপরে বড় অনুষ্ঠান করে খাওয়ানো, বলতে পারেন রসুলের জমানায় ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি বহু প্রশ্ন। সব প্রশ্নের উত্তর একসাথে এতটুকু বলবো, যেই কাজটা কোরআন ও হাদিসের বিপরীত হয় না, কোরআন সুন্নাহকে মিঠাইয়ে দেয় না, মিশাইয়ে দেয় না, অফবিট করে দেয় না, ওইটাকে বলা হয় বেদাত। আর এই বেদাত দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। যেটা খারাপ এটা সর্বদাই বর্জিত, আর যেটা ভালো সেটার একটা উদাহরণ এইরকম মাহফিল করা। স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহর নবীর জামানায় গাছে চামড়ায় পাথরে বিভিন্ন জায়গায় জায়গায় লিখিত ছিল, এক জায়গায় জমায়েত ছিল না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে, প্রায় 1 বছর অতিবাহিত হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলেন, ও আবু বকর সিদ্দিক, যখন জঙ্গে ইয়ামামা হলো, মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, সেই যুদ্ধের মধ্যে আমার পেয়ারা নবীর 700-র উপর সাহাবাই যারা হাফেজ কোরআন শহীদ হয়ে গেছেন। জোর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত? ধরতে পাবো না, যেহেতু এই দেশের মধ্যে এটা 12টার পরে যাওয়া একটু কঠিন হয়ে যায়, সেজন্য আমি সংক্ষেপে কিছু কথা বলবো। সুশৃঙ্খলভাবে থাকলে ধারাবাহিকভাবে বলার সুযোগ পাবো। উঠা বসা চলা এইভাবে করলে, কথা বললে আসলে মাহফিলের যে শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। প্যারা হাজির, যাই হোক, 700-র উপর হাফেজে কোরআন যখন জঙ্গে ইয়ামামায় শহীদ হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে হযরত আবু বকর সিদ্দিককে বলেন, ও আবু বকর সিদ্দিক, খলিফাতুল মুসলিমিন, এতগুলো হাফেজে কোরআন যদি দুনিয়া থেকে এক যুদ্ধে যদি বিদায় হয়ে যায়, আমার আল্লাহর কোরআন পাবো কোথায়, থাকবে কিনা? আপনি একটু কাজ করুন, আমি একটা পরামর্শ দিচ্ছি।
সেই পরামর্শটা হচ্ছে কোরআন শরীফ যেখানে যেখানে লেখা আছে সেখান থেকে আপনি জমায়েত করে একটি পাণ্ডুলিপি তৈরি করুন। চিৎকার করে বলুন হযরতে আবু বকর সিদ্দিক বলেন, বুখারী শরীফের হাদিস কিতাবুত তাফসীর, সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ও উমর, কাইফা আফআল মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে কাজটা আমার নবী করেন না জীবিত থাকা অবস্থায়, আমি আবু বকর সিদ্দিক কিভাবে এই কাজটা করতে পারি? সূরা বলেন সুবহানাল্লাহ। কেমন মহব্বত দেখুন, আমার নবী কোরআন পাণ্ডুলিপি করেন নাই, আমি আবু বকর সিদ্দিক কিভাবে সেখানে হাত দেব, আমি সেই কাজটা কিভাবে করব? আবু বকর সিদ্দিককে উমর ফারুক বলেন, ওয়াল্লাহি হুয়া খায়র, ওয়াল্লাহি হুয়া খায়র, ওয়াল্লাহি হুয়া খায়র। ও আবু বকর সিদ্দিক, খোদার কসম করে আমি উমর ফারুক বলতেছি, এইরকম এক জায়গায় জামায়াত করা কোরআন শরীফ লেখা, খোদার কসম করে বলতেছি এটা মানুষের জন্য কল্যাণ। আল্লাহু আকবার। কিন্তু আবু বকর সিদ্দিক মানে না। এইভাবে একবার দুইবার তিনবার বহুবার যখন বলা শুরু করলেন, পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের দিলের মধ্যে, অন্তরের মধ্যে ওমর ফারুকের এই পরামর্শটাকে খেতে দিলেন। এটার উপরে তার সদর খুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক সদর সিনা মোবারককে আল্লাহ প্রশস্ত করে দিলেন। আবু বকর সিদ্দিক ওমর ফারুকের এই প্রস্তাবটাকে পরবর্তীতে চিন্তা করলেন, এক যুদ্ধ যদি আল্লাহর হাবিবের দেওয়া কোরআন শরীফের হাফেজে কোরআন 700 সাহাবী যদি মৃত্যু শহীদ হয়ে যায়, এই কোরআনকে কিভাবে রক্ষা করা হবে? যে কোরআনের জন্য আমার পেয়ারা নবী রক্ত জড়াইয়েছেন, এই কোরআন তো থাকবে না, এই কোরআন তো দুনিয়া থেকে চলে যাবে। আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুককে ডেকে বলেন, ও উমর ফারুক, আপনার এই প্রস্তাবটাকে আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তো কি করতে পারি? পরামর্শ সভা বসলো, সেখানে মধ্যে পরামর্শের মধ্যে বলতেছে, জমায়েত করব, কে করবে, কে করবে? দেখুন বাবার, আমার ইতিহাস জানা দরকার। আমরা তো আমার দেশের মধ্যে, আমার দেশের এই প্রত্যেক কিছুর মধ্যে একটা ভিত্তি স্থাপন কে করেছে? বড় করে সাইনবোর্ড পাথর থাকে। কথা বলেন ঠিক কিনা? এইটা কে লেখছে, ওইটা কে লেখছে, ওইটা কে করছে, ওইটা কে করছে, বড় ইতিহাস। কিন্তু আমাদের কোরআন শরীফটা কে লেখছেন আমাদের অনেক ভাইরাও বলতে পারবেন না। ঠিক না বেটি? তো ঠিক যে আপনাদের শিক্ষা দরকার আছে না? না, কবে শিখবেন? বয়স তো 40, 50, 60-এর উপর। কবরে যাওয়ার পর কি শিখা যাবে? আর ওখানে শিখানোর জন্য যে অস্ত্র নিয়ে আসবে এটার নাম মাতুল। এর নাম কি? জীবন যাচ্ছে আমাদের। সেদিন দেখুন, শিখে নেন। শেষ পর্যন্ত পরামর্শ সবাই পাশ হলো। আমার এই কোরআন সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ, অভিজ্ঞ, পারদর্শী এমন বিশ্বস্ত একজন সাহাবী, ওই সাহাবীর নাম হযরত যায়েদ ইবনে সাবিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব পেলেন কে? যায়েদ ইবনে সাবিত। বলেন যায়েদ ইবনে সাবিত। উচ্চস্বরে বলুন রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে সাবিত তারা যখন প্রস্তাব দিলেন, হাদিস বহু লম্বা, আমি অন্যদিকে চলে গেলাম বুঝানোর জন্য। বাবার আমার, যায়েদ ইবনে সাবিত তিনি বলতেছেন, ও সিদ্দিক আকবর, ওই উমর ফারুক, আমি খোদার কসম করে বলতেছি। যায়েদ ইবনে সাবিত বলতেছেন, যদি আমাকে এই পাহাড়, উহুদের পাহাড়, একটা পাহাড় যদি আমার মাথার উপর উঠাই দেন, আমার জন্য এটা বহু সহজ কাজ হবে আল্লাহর কোরআনকে জামায়াত করার চাইয়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি এত বড় দায়িত্ব কিভাবে নেব? আমার মাথার উপর পাথর উঠাই দেন,
আমার জন্য এটা ভারী হবে না, সহজ হবে কোরআন কারীম জামায়াত করা। কারণ কত বড় আমানত আল্লাহর নবীর নিকট যে কোরআন শরীফ 23 বছর সময় লেগেছে। জিবরিল আমিন আমার নবীর দরবারে 24,000 বার এসেছেন এই কোরআন শরীফ নিয়ে। সেই কোরআন শরীফ যায়েদ ইবনে সাবিত বলেন আমি কিভাবে জমায়েত করব একটা জায়গায়, এর সেই আমার মাথার উপর পাথর উঠাইয়ে দেন, পাহাড় উঠাইয়ে দেন, সহজ হবে কোরআন কারীম এক জায়গায় জমায়েত করার সেই। তিনি জিজ্ঞেস করলেন, ও আবু বকর সিদ্দিক ওমর ফারুক, আপনারা এই কাজটা কেন করলেন যে কাজটা আমার নবী করে নাই? এই প্রশ্ন তারাও করেছেন। যায়েদ ইবনে সাবিত যিনি কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন আজকে, তিনিও এই প্রশ্ন করেছিলেন, নবী করে নাই, আপনি আবু বকর সিদ্দিক কেন করেন? এই ওমর ফারুক, নবী করে না, আপনারা কেন করতেছেন? আবু বকর সিদ্দিক খোদার কসম করে বলতেছেন, ওয়াল্লাহি হুয়া খায়র, ওয়াল্লাহি হুয়া খায়র, ওয়াল্লাহি হুয়া খায়র। ও যায়েদ ইবনে সাবিত, এই কোরআন শরীফ এক জায়গায় জামায়াত করা, এটার মধ্যে কল্যাণ আছে। চিৎকার করে কি বুঝলেন? কোরআন শরীফ নবীর জমানায় আমাদের এই পাণ্ডুলিপিটা ছিল না, জমায়েত করেছেন নবী ইন্তেকালের পরে। আমরা যে কোরআন পেলাম লিখিত কোরআন, এটা নবীর জমানায় ছিল না। তো যেটা নবীর জমানায় থাকে না এটারে আমাদের সাধারণভাবে মানুষে বলে বেদাত। কি বলে? তো কোরআন শরীফকে বেদাত বলবেন? কথা বলেন। কেউ থাকলে হাত তোলেন। কোরআন শরীফকে বেদাত বলার মতো একজন লোক দাঁড়ান, কেউ আছেন? কথা কয় না, আর কথা বুঝতে অসুবিধা না হলো। কোরআন শরীফ বেদাত বলার মতো কেউ আছেন? চিৎকার করে আছেন? তো কোরআন শরীফ যদি পাণ্ডুলিপিতে লেখা, যদি এটা যদি আমার আপনার জন্য নিয়ামত হয়ে থাকে, নবীর সময় আমাদের মতো এত বড় করে অনুষ্ঠান করে নাই বলে মিলাদুন নবীকে বেদাত বলবেন? না না, মিলাদুন নবী আমার প্যারা নবী নিজে পালন করেছেন অন্য আঙ্গিকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব বেদাতকে হারাম বলে ফতোয়া না দিয়ে একটু জ্ঞান, একটু বিবেক, একটু এলম আমাদের আল্লাহ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী আমাদেরকে দান করলেন, আমরা অন্য কোন নবীর উম্মত না হয়ে আমার আল্লাহ আমাদেরকে সকলকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো নবী পাইলাম শ্রেষ্ঠ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই শ্রেষ্ঠ নবীকে দান করলেন। পৃথিবীর 160টি কিতাব আল্লাহ নাজিল করেছেন, সর্ববৃহৎ কিতাব আল কোরআনুল কারীম আল্লাহ দিলেন আমার নবীকে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের পাশে একটা জায়গা আল্লাহ তৈরি করে রেখেছেন, অন্য কোন নবীর জন্য নয়। এমন একটা জায়গা, যেই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন আরশের পাশে আল্লাহ তৈরি করে রেখেছেন। সেটা অন্য কোন নবীর জন্য নয়, এটা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ও বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার তৈরি করেছেন কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসারের মালিক বানাইলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী হাউজে কাউসারের মালিক। কথা বলেন ঠিক কিনা? কিসের মালিক? আরো জোরে বলেন, কিসের মালিক? হাউস তো আমার দেশে নাই, তো পুকুর আছে। এখন যার বাড়ির বড় একটা পুকুর আছে, হ্যাঁ জানে পুকুরের দাম কত। কথা বলেন ঠিক কিনা? কারণ পুকুরে যত পানি তার চেয়ে মাছ বেশি। আরে বাবা একটু কথা বলেন ঠিক কিনা? পুকুর তো কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক। এখন হাউজ কাউসার কি আমার নবী বলে দিচ্ছেন। হাউজে কাউসার হচ্ছে কি জানো? যেখান থেকে
কোন এক বান্দা যদি এক গ্লাস পানি পান করতে পারে সেখান থেকে এক গ্লাস পানি পান করার পর জান্নাতে বেহেশতে যাওয়া পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তো আমাদের নবী হাউজে কাউসারের মালিক, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে শাফাতে কোবরার মালিক হচ্ছেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সেই নবী যেই নবী একমাত্র নবী যিনি লা মাকানে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুণে গুণান্বিত নবী যিনি, তিনি আমাদের নবী। আর সেই নবীর মিলাদ পালন করতেছেন আপনারা। তো নবী যেমন মহান, নবীর জন্য এরকম যারা সাজায় তাদের নবীর ওসিলায় আল্লাহ তাদের ভবিষ্যৎ জিন্দেগিও সাজায় দেবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই নিয়তে বসেন, দাঁড়ায় থাকবেন না কেউ। প্যারা হাজিরিন, তো নবী হাউজে কাউসারের মালিক, তিনি জান্নাতেরও মালিক, তিনি মাকামে মাহমুদেরও মালিক, তিনি শাফাতে কোবরারও মালিক। তো জান্নাতে যেতে হলে নবীর শাফাত ছাড়া কোনো উপায় নাই। বাবা একটু কথা বলেন, কোনো উপায় নাই। তো নবীর শাফাত কিভাবে পাব? নবীর শাফাত পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতগুলো দর্শন শিখিয়ে দিয়েছেন। একটু খেয়াল করবেন, আমার কথাগুলো একটু কিছুক্ষণের জন্য খারাপ লাগবে আপনাদের, কিন্তু সত্য কথা বলতে হবে। কি আপনারা কি শুনতে রাজি আছেন? নাকি মিডিয়া মিডিয়া ওয়াজ করে চলে যাব? কারণ মিডিয়া ওয়াজ যারা করে তারা সবার সাথে প্রিয় হয়। সবার কি হয়? সবার প্রিয় হয়। খুব বুঝতে খুব ভালো, কারো কিছু বলে নাই, খুব ভালো। তো এখানে আল্লাহরা কোন জায়গায় ফেলাবে? আল্লাহ যে আবুল আহাবকে গালি দিল, তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাক, বদদুয়া দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি একজন বান্দারে ধ্বংস হওয়ার জন্য বলে দিছো, তা আল্লাহর কোন জায়গায় ফেলাইবেন? তাহলে বোঝা যায় অনেক সময় সত্য কথা তৃতীয় হলেও বলতে হয়। কথা বলে ঠিক কিনা? কোরআন কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, সেই আয়াত নাযিল হওয়ার আগে প্রেক্ষাপট বলি, তারপর অনুবাদ করব। আমার নবীর এক সাহাবী, তার নাম হচ্ছে আবু ওবাইদা। কি বলেছি? আবু ওবাইদা। হযরত সাইয়্যিদনা আবু ওবাইদা আবু ওবাইদা নবীর সাহাবী। এই সাহাবী রাসূল বদর যুদ্ধে যখন সংগঠিত হলো, দ্বিতীয় হিজরি 17 রমজান শুক্রবার, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন 14 জন সাহাবায়ে কেরামের শহীদের বিনিময়ে। 70 জন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে 70 জন কাফেরকে বন্দী করার মাধ্যমে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত আবু ওবাইদা ওই বদরের যুদ্ধের মধ্যে তার বাবা বদর যুদ্ধের মধ্যে সামনাসামনি হাজির হয়ে গেল। কাফেরের পক্ষে তার বাবা, কাফেরের পক্ষে তার বাবা। কিন্তু হযরত সাইয়েদনা আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পক্ষে। দেখা যায় বারবার বাবা, ওই আবু ওবাইদার বাবা ওনাকে সমীহ করে, সন্তানকে সমীহ করে, স্নেহ মায়া মমতায় ছেলেকে বারবার এদিক সেদিক চলে যায়। এক পর্যায়ে দেখে যায় বাবা পিছনে যায় না, বাবার লজ্জা শরম কমে গেল। এরপর মুসলমানদের দিকে যখন আক্রমণ করতে আসে, হযরত আবু ওবাইদা তিনি ওই বদরের যুদ্ধের মধ্যে নিজের বাবাকে হত্যা করে জাহান্নামে পাঠায়া দিয়েছেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু ওবাইদা যখন আবু ওবাইদা তার বাবার শহীদ হত্যা করলো, যেহেতু কাফের আমার নবীর বিরুদ্ধে এসেছে, ও বাবার আমার এই কথা
এই কথা গিয়ে আমার নবীরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীরে, আমি আমার বাবারে যুদ্ধের মধ্যে হত্যা করেছি, আমি সন্তান, বাবার চেহারার দিকে তাকায় নাই। যে কলবের মধ্যে আপনার মোহাব্বত, যে কলবের মধ্যে আপনার প্রেম ভালোবাসা কালিমার জায়গা দিয়েছি, সেই কলবের মধ্যে বাবা কাফের হলে তার মোহাব্বত থাকতে পারে না বলে আমি আমার হাত দিয়ে আমার বাবাকে হত্যা করেছি। এই কথা বলার পর কিছুক্ষণের মধ্যে আমার নবী চুপ রইলেন। হঠাৎ জিবরিল হাজির। জিবরিল এসে হযরতে আবু উবাইদার পক্ষে আমার আল্লাহ কোরআন নাজিল করে দিচ্ছে। এই আয়াতটা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করতেছে। আল্লাহ কি হাবিব আপনি বলে দেন, ও আমার দয়াল নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুকুম ইqtarabtumuha ওয়া তিজারাতুন تخشون كسادها تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله سبحان الله নাজিল হয়ে যাচ্ছে। ও নবী আপনি বলে দিন, আপনার জবান মোবারক দিয়ে বলে দিন, যদি তাদের বাবা, তাদের দাদা, তাদের বাপ দাদা, তাদের ছেলে, তাদের বেটারা এবং তাদের ভাইয়েরা, যদি তাদের বন্ধুরা, তাদের বিবিরা, তাদের আপনজন পরিবারের সদস্য মেম্বারেরা এবং তাদের মাল, তোমাদের মাল, দেখেন তোমাদের বাবা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আপনজন, এমনকি তোমাদের মাল, যে মালটা তোমরা অর্জন করছো, সঞ্চিত করে রেখেছো, আর ওই ব্যবসা, তোমাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, দালান বিল্ডিং, দোকানপাট, যেটা তোমরা তাখশাউনাহা কাসাদাহা, যেটা লস হওয়ার সম্ভাবনা তোমরা সবসময় মাথায় ভয় রাখো, কবে দোকানে লস হয়, এই রকম দোকানের লসের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে যেই মাল তোমরা উপার্জন করেছো, সঞ্চিত করে রেখেছো, এবং তোমাদের বাড়ি, দালান ঘর, তোমাদের টাওয়ার, তোমাদের অট্টালিকা, যা কিছু তোমরা জমায়েত করেছো, আমার আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল, আল্লাহ সব কিছুর চেয়ে আল্লাহর রাসূলের ভালোবাসা বেশি হবে না, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা বেশি হবে না, ফাতারাব্বাসু, ও ঈমানদারেরা তোমরা পরকালের জন্য অপেক্ষা করো, পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ কিয়ামত আসা পর্যন্ত অপেক্ষা করো। তোমার মালের দাম বেশি, নবীর মুহাব্বতের দাম বেশি। এখানে কেউ বাদ নাই। এত বড় আয়াতের মধ্যে বাবা, ছেলে, মেয়ে, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, সম্পদ, দালান বিল্ডিং, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান, এই সবগুলোর চাইয়ে যদি নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, আল্লাহর রাস্তায় জিহাদ করার সেই প্রেরণা যদি বেশি না হয়, অপেক্ষা করো আল্লাহর হুকুম আসা পর্যন্ত, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর হুকুম আসা পর্যন্ত কিয়ামত অপেক্ষা করো, ফায়সালা হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। ইয়া হাজিরিন, এই আয়াত আমার আপনার সামনে হয়তো অন্য কোনদিন তেলাওয়াত হয়েছে কিনা আমরা জানি না, যে এই সব কিছুর চেয়ে আমাদের ভালোবাসা নবীর জন্য বেশি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? বাবার আমার
আবু উবাইদা নিজের বাবাকে হত্যা করার কারণে আমার আল্লাহ খুশি হলেন। ও কাফের বাবা, বাবার চেয়েও আমার নবীর মহব্বতের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মাশাআল্লাহ মাশাআল্লাহ উরাহবুকুম ইয়া আহলা মাসর ইয়া আহলা মাসর উরাহবুকুম বিহুদুরি হাযিহিল হাফলাতিল মুবারাকা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকুম ওয়া তিজারাতিকুম ওয়া নিয়াতিকুম। يمين فين يا اهل مصر؟ فين يا اهل مصر؟ يا اهل منصورة اسكندرية سعيد احسن الناس انت بارك الله تعالى في حياتكم جزاكم يا মাশাআল্লাহ। আমার মিশরি আমার বন্ধু ওখানে, যাই হোক আলহামদুলিল্লাহ শুকর। সবাই জোরে বলে মারহাবা মারহাবা। যাক, আপনাদের জন্য দোয়া করতেছেন। আমার এরা মিশরি সাইদ, বোরসাইদ, এটা পোর্ট সাইদ, পোর্ট তো বুঝেন পোর্ট, এরা হয় বোরসাইদ, এই যে হচ্ছে পোর্ট সাইদ। আচ্ছা পোর্ট সাইড, যাই হোক اسكندرية فين؟ موجود؟ ما شاء الله ما شاء الله حياكم تحت عيني وراسي. سعيد بني سعيد برضو ما شاء الله ما شاء الله بارك الله تعالى في حياتكم. সম্মানিত হাজিরিন, যাই হোক আলহামদুলিল্লাহ দুনিয়ার ঈমানদারের শরীর একটা। কথা বলেন ঠিক কিনা? শর্ত হচ্ছে ঈমান। শর্ত কি? ঈমান। পৃথিবীর যে যেখানে আছে মধু, এটা এই দেশে যা মধু, বাংলাদেশেও সেই মধু, অস্ট্রেলিয়ার মধ্যেও সেই মধু। কথা বলেন ঠিক কিনা? কারণ মধু মধু, মধুর মধ্যে আবার এখানে চিনি থাকে, মধুর মধ্যে চিনি বলা যাবে না, মধু মধুই। সেই জন্য ঈমান একটা এইরকম একটা জওহার, সারা পৃথিবীর ঈমানদারের মধ্যে নবীর দরুদ, মিলাদ, নবীর সালাম, এটা সব এক। কথা বলেন ঠিক কিনা? এরা যখন নবীর নাথ হামদ শুনছেন, ওনারাও এসে গেছেন, ঈমানের টানে চলে আসছে। চুম্বুক দেখেন, চুম্বুক এটা বাংলাদেশ না বিদেশ বুঝবে না, লোহা ফেলেই চলে। কথা বলেন ঠিক কিনা? ঈমানটাও এরকম একটা চুম্বক। তো যাক, আমরা সবাইকে মোবারকবাদ জানাই। এই যেহেতু সময় বেশি পাবো না, এই তাড়াহুড়ো করে প্যারা হাজিরিন ঘটনা বর্ণনা করতে অনেক। সেদিন আবু বকর সিদ্দিক, আমি আপনাদেরকে একটু বুঝাই, আমরা তরিকা ছেড়ে দিয়ে অন্য জায়গায় দৌড়ি। কেন দৌড়ি? টাকার জন্য, চাকরির জন্য, বাকরির জন্য, নৌকরির জন্য, একটু মারহাবা নেওয়ার জন্য, একটু সামনে কাতারে আসার জন্য, অনেক কিছু আমরা দুনিয়াদারি হিসেবে করি। স্বাভাবিক মানুষ তো, আমাদের সাথে একটা নফস আছে। নফসটা যত হাওয়া পায় এত বেশি ফুলে। কথা বলেন ঠিক কিনা? আরে হাওয়া ছাড়া কোনো চিপস জীবিত থাকে না। কথা বলেন ঠিক কিনা? চিপস থাকে এতগুলো, হাওয়া থাকে এতগুলো। চিপসের প্যাকেট দেখেন না, চিপসের চেয়ে কি বেশি? কি কথা বুঝিনি? কথা ঠিক বলেন তো। এই জন্য আমাদের একটা নফস আছে, এইটা সব সময় এইগুলো বেশি চায়। ফলে গিয়ে এই নফস যখন মোটা হয়ে যায়, নফসের ছোট করার জন্য দুটি ওসিলা আছে। একটা হচ্ছে রোজা রাখা, আর একটা হচ্ছে আল্লাহর ওলির দরবারে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ইমাম বাহাও বলেন, ইমাম বাহাও একজন জগৎবিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, তালেব বায়া তালেব বায়া তালেব বায়া তার সানাত রোজ আউয়াল বা খুদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি, ফার্সি ভাষায় তিনি বলতেছেন, ও তালেব বায়া তালেব বায়া তালেব বায়া, ও এলম পিপাসুরা, ওই জ্ঞান আহরণকারীরা, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। প্রথম সাক্ষাতে খুদা পর্যন্ত পৌঁছাইয়া দেব। এরকম আল্লাহর লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? 2 নম্বর রোজা রাখেন। রোজা রাখলে নফস নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই নফস যেটা বুঝাচ্ছি প্যারা হাজরিন, হযরতে আবু বকর সিদ্দিক দেখেন, ওনার সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা প্রথমে মুসলমান হয়নি, বদর যুদ্ধের মধ্যে তিনিও আসছেন, একটু খেয়াল করবেন। তো তিনি আসার পর পরবর্তীতে
মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বাপ বেটা দুজন একদিন খাবার টেবিলে বসলেন। বসার পর হযরত আব্দুর রহমান বলেন, ও বাবা জান, বদর যুদ্ধের কথা মনে পড়েছে। বাবা জান আবু বকর সিদ্দিক, যেই দিন আপনি বদর যুদ্ধে আপনি আমার সামনাসামনি হয়ে গেলেন, এত কাছে এসেছেন, এত কাছে এসেছেন, আমি আব্দুর রহমান যদি ইচ্ছা করতাম বাবা জান আপনাকে আমি দ্বিখণ্ডিত করতে পারতাম, আপনাকে আমি হত্যা করতে পারতাম। ও বাবা জান, আপনার চেহারা যখন আমার চোখ পড়ে যায়, আমার মধ্যে লজ্জা এসে যায়, আপনার স্নেহ মায়া এসে যায়। বাবা জান, বদর যুদ্ধের মধ্যে আপনাকে স্বামী করে আমি ছেড়ে দিয়েছিলাম। বাবা জান, আপনার মনে পড়ে কিনা? আবু বকর সিদ্দিক বলেন, ও আমার সন্তান আব্দুর রহমান, খোদার কসম করে আমি বলি, শুনো শুনো, আমি তো তোমারে দেখি নাই, আমি তোমারে খেয়াল করি নাই। হ্যাঁ, যদি আমি আবু বকর সিদ্দিক তুমি আব্দুর রহমানকে আমার দরবারের কাছে নিচে পাইতাম, খোদার কসম আমি তুমি ছেলে বলে, আমার সন্তান বলে তোমার আমি দয়া মায়া কোনোটাই করতাম না। আমার নবীর বিরুদ্ধে আসার কারণে আমি আবু বকর সিদ্দিক তোমারে দ্বিখণ্ডিত করে দিতাম। কেমন মোহাব্বত! নিজের সন্তানের চেয়েও আবু বকর সিদ্দিক আমার নবীরে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আসুন, শেফা শরীফের মধ্যে আল্লামা কাদি আয়াত রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করতেছেন, আল্লাহর প্যারা নবীর একজন সাহাবিয়া উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের দিন তিনি সন্ধ্যাবেলা বিকেল বেলা দৌড়ে দৌড়ে যাচ্ছে উহুদের ময়দানের দিকে। কুতিলা আবুহা ওয়া যাওজুহা ওয়া আখুহা, আল্লাহ ওই মহিলার স্বামীও শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? নিজের ভাইও শহীদ হয়ে গেলেন, নিজের সন্তানও শহীদ হয়ে গেলেন। কয়জন? বাপ, স্বামী, ছেলে। কয়জন? বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমে উহুদ, উহুদের ময়দানে নবীর সাথে তিনজন শহীদ হয়ে গেল। এই বৃদ্ধা মা দৌড়তেছে, যাচ্ছে, কতটুকুন যেতে যেতে যখন কোন সাহাবীর দেখা হয়, চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, মহিলারা দেখতে অনেকে বলে দে, ও মহিলা, আপনার তো স্বামী তো শহীদ হয়ে গেছে। উনি এরপরে সামনের দিকে যায়, আরেকজনে বলে, ও মহিলা, আপনার ভাই শহীদ হয়ে গেছে। আর কতটুকু যখন সামনে যায় তখন দেখা যায় বলে, আপনার বাবা তো শহীদ হয়ে গেছেন। স্বামী নিজের ছেলে ও নিজের বাবা শহীদ যেখানে হয়ে গেল, এমত অবস্থায় মহিলার মধ্যে রাগ এসে গেল। তিনি বলেন, একজন বলে আমার স্বামী, আরেকজন বলে আমার ভাই, আমার বাবা শহীদ হলো, এখনো পর্যন্ত আসল খবর তোমরা আমাকে কেউ কেন দাও নাই? বলো না। মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর সাহাবারা রে, আমার একটু খুলে বলো না, ভাইয়ের খবর, স্বামীর খবর, বাবার খবর দিলে একটু বলো না, আমার দয়াল নবী হায়াতুন নবী কেমন আছে? নবীর কথা যিনি ঈমানের মূল, যিনি সব কিছুর মূল, তার খবর না দিয়ে আমার পরিবারের শহীদের খবর বারবার বলতেছো, আমার নবী কেমন আছে বলো না। সাহাবায়ে কেরাম যে কয়জন ছিলেন সকলে বলেন, ক্বালু খায়রা, সকলে বললেন আল্লাহর নবী ভালো আছেন। কামা তুহিব্বিন, ও মহিলা, তুমি যেইভাবে নবীরে ভালোবাসো, নবী যেই রকম থাকতে তোমার পছন্দ হয়, আমার নবী সেই রকম সুস্থ ভালো আছেন। স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মহিলা এদের কথা শুনে এরপর শেষ করে নাই, তিনি দৌড়াদৌড়ি শুরু করলেন। দৌড়তে উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার নবীর পাশে যারা দাঁড়িয়ে আছো, আমার নবী কেমন আছেন? আরনি রাসূল ওয়াজহ রাসূলিল্লাহ, তোমরা আমাকে একটু দেখাও না, আমার
নবীর খবর শুনলাম ভালো আছেন, আমার চক্ষু দিয়ে আমার নবীরে যতক্ষণ আমি দেখব না ততক্ষণ পর্যন্ত আমি মহিলা শান্ত হব না। এরপরে শান্ত হব। সাহাবা ইকরাম ওনাকে দরজা খুলে দিলেন। আমার নবী উহুদের ময়দানে গর্তের মধ্যে পড়ে আছেন, সুস্থ আছেন। বেহুশ থেকে হুশ হয়ে যখন উঠলেন, ও নবীর চেহারা মুবারক দেখলেন। আমার নবী তারা জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্বামী তিনজন শহীদ হলো, এরপরও তুমি এতটুকুন পর্যন্ত কিভাবে আসতে পারলে? একজন মহিলার দিল তো বড় নরম হয়, এতটুকুন তুমি কিভাবে আসতে পারলে? তোমার কত সাহস, তোমার মধ্যে কি মায়া মহাব্বত এদের নাই? শেষ পর্যন্ত মহিলা বলেন, ও দয়াল নবীরে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। দয়াল নবীর কান্নিওয়ালা, আমি মহিলার উদার জগতের মধ্যে যত বড় মুসিবত হোক না কেন, যত দুঃখ দুর্দশা হোক না কেন, যখন আমি আপনার চেহারা মুবারক দেখি, সমস্ত মুসিবত গুলো আমার জন্য পানি হয়ে যায়। সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার গয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনা। জোরে সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার নবী মুস্তাফা, মদিনা শরীফের মাটি আমি চোখে বুকে মুখে মাকি গো। আমিন বলেন। মদিনা শরীফের মাটি আমি চোখে বুকে মুখে মাকি গো। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবের রওজায়, তোমরা যদি যাও মদিনা। জোরে সালাতু সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার গয়া নবী মুস্তাফা, তোমরা যদি যাও রে মদিনায়। বাবার আমার, সাহাবী রাসূলের ঈমান কেমন? নিজের বাবা, নিজের ভাই, নিজের স্বামী এর চেয়েও বেশি ভালোবাসেন আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কোথায়? আমাদের মহব্বত গেল কোথায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। কোরআনে কারিমে আমার নবী যখন একটি আয়াত বলেছিলেন, সেদিন একটি যখন হাদিসে পাক বলেছিলেন, আল মারউ মা মান আহাব্বা, যেই যারা ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, সে তার সাথে থাকবে। এই হাদিস বর্ণনা করতে দেরি আনাস দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া উহিব্বু আবু বকরিন ওয়া উমারা ওয়া উসমানা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে যারা ভালোবাসবে তার সাথে ওর হাসর হবে। এই কথা শুনে সাহাবী রাসূল আনাস আমার নবীর 10 বছর খেদমত করেছেন, কোনোদিন আমার নবী ওনাকে কোনোদিন প্রহার করে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন বলে নাই এই কাজটা কেন করো নাই, এরকম প্রশ্ন করে নাই। কয় বছর খেদমত করেছেন? আরে জোরে বলেন, কয় বছর? আর আমার দেশের মধ্যে ছোট ছোট বাচ্চা ঘরে কাজ করে, বিত্তশালী পয়সাওয়ালার ঘরে, আর এদেরকে সিগারেটের আগুন দিয়ে ঘরে জ্বালাই, তার বিভিন্ন জায়গায় জায়গায় পুড়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? গরিবের ছেলে অর্থের কারণে ঘরের মধ্যে চাকর চাকরানি হয়েছে, আর এই ঘরের ওয়ালা সকলে নিপীড়ন অত্যাচার। কথা বলেন ঠিক কিনা? এই যাদেরকে কোটি কোটি টাকা দিয়ে আমরা আমাদের টাকা, কদিন আগে আপনারা দেখেছেন ওই ক্রিকেটার শাহাদতের আছে না, আর এর স্ত্রী দুজনে মিলে তার ঘরের চাকরানি কি করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো এই ভদ্রগুলো টাকা কামাই, গরিবের টাকা, আর গরিবকে মারে। কথা বলেন ঠিক কিনা? গরিবের টাকা নিয়ে গরিবকে সেই সিগারেট দিয়ে জ্বালাই মারে। কথা বলেন ঠিক কিনা?
তাদের শিক্ষা নেওয়া দরকার। আর কোন ঘর থেকে তারা উঠেছে? আপনারা কদিন আগেও দেখেছেন এই ক্রিকেটারদেরকে আমাদের প্রধানমন্ত্রী বা বিভিন্ন জায়গা থেকে কত কত কিছু দেওয়া হচ্ছে। এদের কোন ঘরে জন্ম নিয়েছে? বেরো নাই ঘরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? যখন পয়সাওয়ালা হয়ে যায় নিচের খবর থাকে না, ঠিক না ভাই? ঠিক। একটু খেয়াল রাখবেন। আমার নবীর খাদেম ছিলেন আনাস। হাজরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন যে যারা মোহাব্বত করবে তার সাথে জান্নাতে থাকবে, হাসর নসর হবে, খোদার কসম আমি আপনারা ভালোবাসি। আমি আবু বকর সিদ্দিককে ভালোবাসি, আমি উমর ফারুককে ভালোবাসি, আমি ওসমান জিন্নুরাইনকে ভালোবাসি। তা আমাদের মধ্যে সেই ভালোবাসা আসা দরকার আছে না? না। আচ্ছা, যদি আপনি যদি গৌসে পাককে ভালোবাসেন, গৌসে পাকের সাথে থাকতে পারবেন কিনা? আওয়াজ ছোট হয়ে গেছে। কার সাথে গৌসে পাককে যদি ভালোবাসেন, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি ভালোবাসেন, ওনার সাথে হাসর নসর হবে কিনা? সবাই যেমন হবে কিনা? খাজা গরিব নওয়াজের সাথে থাকলে, এর মোহাব্বত করলে ওনার সাথে হাসর নসর হবে কিনা? চট্টগ্রামের 360 ওলি, চট্টগ্রামের 12 ওলি, সিলেটের 360 ওলিকে যদি ভালোবাসেন, এদের সাথে আমাদের হাসর হবে কিনা? যদি আল্লামা সৈয়দ আহমদ সিরকুলি, আল্লামা তৈয়ব শাহ, আল্লামা তাহের শাহ সাহেবের শারলি ভালোবাসি, এদের সাথে আমাদের হাসর হবে কিনা? আল্লাহু আকবার। হাজিরিন, এই ভালোবাসার কথা একটু বলি। আমি অন্য স্যারের সময় পাবো না বলে সময় অল্প, একদম সংকীর্ণ সময়ের মধ্যে বলতে হয়। আপনারা নাম শুনছেন, জগৎ বিখ্যাত আজকে এই জন্য বলতেছি, বিশেষ করে আলেম ওলামা যখন এলম থাকে, এলমটা একটা অহংকার। এলমটা এমন একটা বোঝা, যদি সহ্য করে রাখতে পারলে ভালো। কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে আপনারা দেখেছেন, চাষ যখন করে, গরু যদি সত্য হয়, আর যদি গরু চালানেওয়ালা যদি সত্য না হয়, গরুর ফাল এটা কোথায় ঢুকবে? গরুর পায়ে। কারণ গরুর চাইয়ে শক্তিশালী হতে হয় যিনি হাল চলায়। কথা বলেন ঠিক কিনা? এলম নিজে একটা বোঝা হয়ে যায় যদি এলমটার যদি সহ্য করার মতো যদি, এই জন্য বলা হয় 1 মন এলমের জন্য 10 মন হেলমের দরকার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? গাড়ির প্রত্যেক গাড়ির মধ্যে ইঞ্জিন আছে, ইঞ্জিনে ঠান্ডা করার জন্য কি আছে? সাথে পানি আছে, ফাঙ্কো আছে, দুটোটা আছে। কুলার আছে না? কিরে বাবা, ইঞ্জিনে চলবে আবার কুলার আর পানি দরকারটা কি? কারণ ইঞ্জিন যত বড় তার চেয়ে এটা ঠান্ডা করার জন্য আপনার কুলারটা আরো পাওয়ারফুল বেশি হতে হয়। কথা বলেন ঠিক কিনা? না হলে কিছুক্ষণের মধ্যে আগুন ধরে যাবে। বাবা কথা বলেন, বুঝানোর জন্য বলছি। তো ফখরুদ্দিন রাজি, আমার হুজুর জানেন, উনি পড়ে আসছেন আমার জামিয়া আহমদ সুন্নি হুজুর কেল্লার বাগানের একটা ফুল। আজকে 27 বছর এই ওমানের মধ্যে ব্যবসা বাণিজ্য যেমন করেছেন, তরিকত আর শরীয়ত ছেড়ে দেয় নাই। অনেক ভাই মনে করেন আজকে টাকা কামাইতে আসছি, এখানে আবার শরীয়ত তরিকত কি এটা বাংলাদেশে গিয়ে করবো। এরকম কিছু ভাই জুমার নামাজও পড়ে না, এরকম আছে না নাই? আর বলেন আছে না নাই? আল্লাহ হেফাজত করো, দরকার আমিন। আল্লামা ফখরুদ্দিন রাজি জগৎ বিখ্যাত আলেম, দার্শনিক, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, সব এলম। ওনার তাফসির যেটা প্রথমে লিখছেন এটার নাম তাফসিরে কবির। কবির মানে বড়, এর উপর কোন তাফসির জগতের মধ্যে হয় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো ফখরুদ্দিন রাজি, ওনাকে যখন বলা হতো, ফখরুদ্দিন রাজি আপনি কোন একজন সুফি দরবেশ, নবীর ওলি, নবীর বংশধরের কাছে গিয়ে একটু বায়াত গ্রহণ করেন, আপনি কোন একজন, কোনো দিকে থাকার দরকার নাই বাবার। এটা নবীর মিলাদ। কথা বলেন ঠিক কিনা? তো নবীর পাঠাইছেন কে? যখন কে? আল্লাহ আছে না নাই? তো নবীর মিলাদ করব, নবী পাঠাইছেন আল্লাহ, দেখবেন কে?
তো ওইদিকে দিকে হলো চিন্তা করার দরকার নাই, কোনো দিকে এদিক দেদিক চিন্তা করার দরকার নাই। এইরকম বিশ্বাস এবং আকীদা নিয়ে বসবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জেলখানায় রাখা হয়েছে, ওনার সাথে যারা ছিলেন ওনারা বলতেছেন রাতের মধ্যে জেলখানাটা আকাশের উপরে উঠে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জিকিরে, ওনার ইবাদতে জেলখানা থাকেন, এটা আকাশের মধ্যে উড়ে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জেলখানা দেখতে না, জেলখানা আল্লাহ এটা বালাখানা বানিয়ে রাখছে, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ ফখরুদ্দিন রাজিরে বলছেন আপনি কোন অলি দরবেশ পীরের কাছে গিয়ে একটু বাইয়াত গ্রহণ করতেন, ভালো হতেন না? উনি বলেন এলম তো আছে। তুমি বলে এতগুলো এলম, আমার আবার অলির দরবারে পীরের দরবারে যাওয়ার দরকারটা কি? যাই নাই। কোন একদিন উনি হযরত নজমুদ্দিন কুবরা জলবরেন রাদিয়াল্লাহু, ওনার একদিন আচ্ছা ঠিক আছে একদিন যাব। তো নজমুদ্দিন কুবরার দরবারে একদিন গেলেন, অনুষ্ঠানে ওনার সামনে গেলেন, সালাম বিনিময় করলেন, কিছুক্ষণ বসলেন, তারপরে চলে গেলেন, কারণ এলম আছে তো। উনি আবার আরেকজন, উনি মনে করেন পীর দরবার, সেগুলোর এলম নেই, জ্ঞান নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, মানুষ কতগুলো নিয়ে বসে থাকে, এদের কাম তো এগুলাই। আর আমরা যারা আলেম, আমরা তো বহু বড়। এই চিন্তা ভাবনা করে তিনি দরবারে বেশিক্ষণ বসে না, একটু বসে চলে গেলেন। একটু খেয়াল করবেন বাবারা, হযরত ফখরুদ্দিন জীবনের শেষ শয়ান্নে, শেষ দিকে মৃত্যু শয্যায়, শয়তান তার পাশে দাঁড়িয়ে আছে, জোরা বলেন নাউজুবিল্লাহ। শয়তান দাঁড়িয়ে বলে, এক একটি প্রশ্ন করে শয়তান হযরত ফখরুদ্দিন রাজি জগৎ বিখ্যাত আলেম প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। যত প্রশ্ন তত উত্তর, যত প্রশ্ন তত উত্তর। এইভাবে উত্তর দিতে দিতে মওতের বিছানায় একটি দুইটি না 99টি প্রশ্নের উত্তর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি দিয়ে দিয়েছে। শয়তান ছাড়ে না, শয়তান যায় না, শয়তান মানে না। 99টি উত্তর দেওয়ার পরও শয়তান বেঈমান করে ছাড়ানোর জন্য ফখরুদ্দিন রাজির পাশে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। যদি উত্তর দিতে না পারে এর শরবত খেতে হবে। বাবার আমার আপনার সকলের জন্য সেই দিন এসে যাবে যেদিন আমার আপনার পাশে কেউ দাঁড়াবে না, কেউ থাকবে না। বাড়িঘর আপন জায়গায় থাকবে, দোকানপাট টাওয়ার আপন জায়গায় থেকে যাবে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সেটা ব্যাংকে থেকে যাবে। ছেলে মেয়েরা শুধু থাকায় থাকবে, কোনো উপকার করতে পারে না, হা হু একটু কান্নাকাটি করবে। সেদিন ফখরুদ্দিন রাজির জন্য সেই অবস্থা হলো। হযরত ফখরুদ্দিন রাজি 99 প্রশ্নের উত্তর যখন দিয়ে ফেলল, 100 প্রশ্ন যখন শয়তান শুরু করলো, এমত অবস্থায় এত কঠিন প্রশ্ন শয়তানে করেছে, ফখরুদ্দিন রাজি সেই সময় মৃত্যুর বিছানায়, উত্তর দেওয়া কঠিন হয়ে পড়েছে। এই 100 নাম্বার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সময় লাগতেছে। এমত অবস্থায় দেখা যায় হযরত ফখরুদ্দিন রাজি এমন ভাবে শিহরণ দিয়ে উঠলো, এই জগতের মধ্যে আর নাই। এমত অবস্থায় গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও ফখরুদ্দিন রাজি, বিনা দলিলে তুমি বলি দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ফখরুদ্দিন রাজি, আর কোন প্রশ্নের উত্তর দিও না, একটি উত্তর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? ফখরুদ্দিন রাজি এই অবস্থায় ইন্তেকাল হলো। প্যারা হাজরিন, প্রশ্ন হচ্ছে এই কাজটা কে করলো? শয়তান তো বেঈমান করার জন্য দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় খবর পেল বহু হাজার মাইল দূরে হযরত নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা উযু করতেছিলেন। উযু করার সময় হঠাৎ তার নজর পড়েছে হাজার মাইল দূরে ওনার মজলিসের মধ্যে যিনি একদিন বসেছেন, ওই মানুষটাকে বেঈমান বানানোর চেয়ে ঈমানের অবস্থায় বেহেশতের পথ পাওয়ার জন্য হঠাৎ উযুর পানি এইভাবে নিক্ষেপ করলেন। শত
শত মাইল দূরে গিয়ে ফখরুদ্দিনের চেহারার উপর পড়েছে। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? সবাই জন্য আছে না নাই? ফখরুদ্দিন রাজি হযরত নজমুদ্দিন কুবরার পানি পেয়ে কানেকশন হয়ে গেল, টেলিফোন মোবাইল শুরু হয়ে গেল, তার বিহীন মোবাইল বিহীন যন্ত্রবিহীন বেলায়েতের রাডারের মধ্যে ধরা পড়েছে, বেঈমান হয়ে মারার উপক্রম হচ্ছে। ওই সময় আল্লাহর ওলি হযরত সাইয়্যিদ নজমুদ্দিন কুবরা ফখরুদ্দিনের ঈমানের ব্যবস্থা করেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত এত বড় মুফাসসির মওতের বিছানায় এই অবস্থা হলে আমি আর আপনি কে? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কি আছে? আমরা বাঁচানোর জন্য শয়তানের হাত থেকে 100 প্রশ্ন নাকি করেছেন, আমারে আপনারে না করবে কে জানে? কথা বলেন ঠিক কিনা? তো এই দিন ওই মৃত্যুর বিছানায় কালমা নিয়ে যাওয়ার ওই মৃত্যুর সময় যারা কাজে আসেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। বলেন ঠিক কিনা? জামান করে বলেন ঠিক কিনা? আর ফখরুদ্দিন রাজিকে যদি নজমুদ্দিন কুবরা যদি এই সাহায্য করতে পারেন, আমার গৌসে পাকের ক্ষমতা বেশি না নজমুদ্দিন কুবরার ক্ষমতা বেশি? সবাই জোরে বলেন, কার ক্ষমতা বেশি? তো যার ক্ষমতা বেশি তার দল করবেন না? দরকার আছে না নাই? গৌসে কমিটি করা দরকার আছে না নাই? গৌসে পাকের সাথে মোহাব্বত রাখা দরকার আছে না নাই? গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন, কমিটি মজবুত করেন। এটা উদ্দেশ্য কারো খুশি করার জন্য নয়, কোনো ব্যক্তিকে নয়, আমার ফটো কেসানোর জন্য নয়, আমি প্রথম সারিতে বসার জন্য নয়, শুধু পরকালে মৃত্যুর সময় আল্লাহর ওলিরা আমাদেরকে নেক নজর দেবেন, আমাদের ঈমানটাকে হেফাজতের ব্যবস্থা করবেন, সেই নিয়তে গৌসিয়া কমিটি করা। আমার হুজুর কাবলা আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি চিন্তা করলেন বিদেশের জমিনে থাকবেন, সারা পৃথিবীতে থাকবেন, যেখানে যান আমার গৌসে পাক গোটা খোদার খোদাইয়ের জন্য গৌসে পাক। কথা বলে ঠিক কিনা? সমস্ত ওলিদের সম্রাট যারা বানালেন আল্লাহ, তিনি বলেন লাউ কুশিফাত আওরাতুল লিমুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে লা সাতারতুহা। আমার গৌসে পাক বলেন, এই দুনিয়ার মানুষ, লাউ কুশিফাত আওরাতুল লিমুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিব। বড় আব্দুল কাদের জিলানী বলেন, আমি আব্দুল কাদের জিলানীর কোন একজন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে উলঙ্গ অবস্থায় থাকে, কাপড় উঠে যায়, ঘুমের ঘরে যদি তার কাপড় উঠে যায়, সতর দেখা যায়, আমি আব্দুল কাদের জিলানীর এই ক্ষমতা আছে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার হাত বাড়িয়ে আমি তাকে ডাকা দিতে পারি। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, হাদিস যেটা তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা, ভাই ব্রাদার, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এমনকি নেতা নেত্রী, যত দুনিয়ার মানুষ, সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মহব্বত আছে কিনা? কতটুকু আছে কিনা? সেই মহব্বত দেখাতে হবে। তো নবীর মহব্বত যদি থাকে অন্তরে, কিয়ামতের ময়দানে নবী শাফাআত করবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতের বহির প্রকাশের একটা বহু ওসিলা আছে। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন 11টি। তিনি বলেছেন কয়টি? সময় নাই প্রত্যেকটা ব্যাখ্যা করে করে বলা দরকার। তন্মধ্যে একটা হচ্ছে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করলে নবীর মহব্বত বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তাজিম করা, নবীর আদব করলে নবীর মহব্বত বাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর যেটা নবী যারা ভালোবাসতেন তাকে যদি আপনি ভালোবাসতে পারেন,
তাহলে নবীর ভালোবাসা পাবে। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফোয়ারাতত খেলা দিলি আর জোর হনা খায় সিটিং ভাষা ভোর গই इधर अरबी होते होते सिटिंग भाषा भूल गई। بعد ان شاء الله انت شويه ان شاء الله ان شاء الله আচ্ছা যাই তোকে সালাম দিব হর ওনারা সালাম দোয়া করি। আচ্ছা যাই কি না আল্লাহ বলে বড় প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হন না ইনশাআল্লাহ। ফরাত করা দিলি বুড়ার মন পায় ঠিক না? তো আর নবীর আওলাদের যদি ভালোবাসেন নবী খুশি হইব কিনা? আরে জোরা হন না জোরা হন ঠিক কিনা? তো নবীর আওলাদ পেয়ারা নবীর 41তম বংশধর আল্লামা তাহের শাহ হুজুর, নবীর 40তম বংশধর আল্লামা তৈয়ব শাহ হুজুর, নবীর 39তম বংশধর আল্লামা সৈয়দ মসজিদ কুটি। কথা বলেন ঠিক কিনা? তো হুজুর কেবলা আমাদেরকে বলেছেন আওলাদের রাসূল আল্লাহ নবী খুশি হবেন নবীর আওলাদকে ভালোবাসলে। কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদের ভালোবাসায় নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বা মান ইউহিব্বুহুমা। আয় আল্লাহ আমি নবী আমার এই দুই সন্তান হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসিও। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীর আওলাদের ভালোবাসা দরকার আছে না নাই? বেজাল ভালোবাসা কঠিন, এটা মুক্তি পাবেন না। বেজাল টাকা ধরা পড়লে জেল। কথা বলেন ঠিক কিনা? বেজাল ওষুধ ধরা পড়লে জেল। বেজাল র্যাব আছে না? বেজাল পুলিশ আছে না নাই? আছে। তো যদি ভালোবাসাটা যদি বেজাল হয় এটার জন্য কোনো শাস্তির কথা আমার দেশের আইনের মধ্যে লেখা নাই, কিন্তু এই ভালোবাসাটা যদি ভেজাল হলে কিয়ামতের দিন ফেরেশতারা ধরবে। কথা বলে ঠিক কিনা? ভালোবাসা কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য। নবীর ভালোবাসা, নবীর আওলাদের ভালোবাসা আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি ব্যবসায়ী ভাইদেরকে এইরকম একটা অনুষ্ঠান করার জন্য মোবারকবাদ জানাচ্ছি। এলাকার যারা টাকা পয়সা শ্রম দিয়ে তোমার সুন্দর মাহফিল সাথে আমার দিলটা খুশ হয়ে গেল। তো আমাদের মতো যদি এই অল্প এই বিদ্যার মানুষ আমাদের যদি হয়, আমার নবী দেখে খুশি হবেন কিনা? সবাই যেন খুশি হবেন কিনা? অবশ্যই খুশি হবে। সেই জন্য আল্লাহ পাক আপনাদের এই মোহাব্বত, আপনাদের এই ইখলাস আল্লাহর হাবিবের কদমে পাকে কবুল হন। সবাই যেন বলে আল্লাহুম্মা আমিন। আর একবার চিৎকার করে আল্লাহুম্মা আমিন। পরিশেষে লম্বা সময় না করে 12টা বেজে যাচ্ছে, অনুরোধ করব আমার হুজুর কেবলার মাদ্রাসা, আমি আল্লামা তৈয়ব শাহ হুজুরের এক প্রতিষ্ঠিত 1968 সালে ঢাকার বুকে কাদেরিয়া তৈবিয়া কামেল মাদ্রাসা হুজুর কেবলা প্রতিষ্ঠা করেছেন। 1 একর 5% জায়গার উপর ইন্ডাস্ট্রি করলে কোটি কোটি টাকা আয় হতো। কথা বলেন ঠিক কিনা? ফ্যাক্টরি করলে, ব্যবসা প্রতিষ্ঠান করলে, একটা মার্কেট 10 তলা 20 তলা করলে কোটি কোটি টাকার আয় হতো। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর গণভবনের অপোজিটে আধা কিলোমিটার, বুঝেন আপনার জায়গাটার দাম কেমন। 1 কোটি টাকা দিয়ে 1% পাওয়া যাবে না, 1 কোটি টাকা দিয়ে এইরকম জায়গায় আমার হুজুর কেবলা দিয়েছেন প্রতিষ্ঠান আলেম বের হওয়ার জন্য। কারণ আলেম ছাড়া আল্লাহ নবী ইরশাদ করেছেন কিয়ামত ততক্ষণ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইল্লা ইনতিজাআন ইল্লা বিকবদিল উলামা। আল্লাহ নবী ইরশাদ করেছেন দুনিয়া থেকে জ্ঞান বিদ্যা বুদ্ধি উঠে যাবে না, উঠে যাবে আলেম। কথা বলেন ঠিক কিনা? আলেম যখন উঠে যাবে ফাতু বেগাইরে ইলমিন, তখন তারা এমন লোকের কাছে গিয়ে ফতোয়া চাইবে যাদের ইলম নাই। ফাতু বেগাইরে ইলমিন দল্লু ওয়া আদাল্লু, নিজে গোমরা অপরকে গোমরা করবে। সেই জামানা এসে যাবে বলেই আমার হুজুর কেবলা
আপনি বিদেশে আছেন, আপনি সরাসরি হয়তো নিজে পড়তে পারতেছেন না, আপনার ছেলেকে দেওয়ার সময় নেই, অথবা আপনার পরিবারের মধ্যে আলেম হওয়ার সেই যুগ সময় নেই, তো কি করবেন? আমার নবী বলেন, কুন আলেমান ও মুতাআল্লিমান ও মুস্তামিয়ান ও মুহিব্বাল লিতালিবিল ইলমি। তুমি হয়তো আলেম হও, অথবা তুমি ছাত্র হও, অথবা তুমি শ্রোতা হও, অথবা তুমি ছাত্রদেরকে ভালোবাসো। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলাক। আল্লাহ নবী বলেন, তুমি পঞ্চম কোন অপশনে যাইও না, এটা গেলে ধ্বংস হয়ে যাবে। তো পঞ্চম কোন অপশন নাই। আমাদেরকে আলেম তৈরির জন্য প্রত্যেকের সহযোগিতা দরকার। যাই হোক, আমার হুজুর কাবলার বাগান বাংলাদেশে যা হচ্ছে, কদিন আগেও আপনাদের নোয়াপাড়ায় হুজুর কাবলা একটা প্রতিষ্ঠান গড়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন না? আমার আপনার ছেলে পড়বে, আমার আপনার ছেলে আলেম হবে। একজন আলেমের যদি বাবা হতে পারেন, একজন আলেমের বাবা যদি হতে পারেন, আল্লাহ নবী ইরশাদ করেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতে দাওহু আহসানু মিন দাওই শামসিদ দুনিয়া। আল্লাহ নবী সাত ফরমাছেন, যে কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ অনুযায়ী আমল করে, এই রকম হাফেজ কোরআন, এই রকম আলেমে দ্বীনের মা বাবাকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাথার মধ্যে একটা মুকুট পরাইয়ে দেবেন, যার আলো হবে সূর্যের চেয়েও বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের কি ধারণা যে আলেম তার মর্যাদা কতটুকু হবে? যদি মা বাবার আল্লাহ এত বড় মুকুট পরায়, এই আলেমের কি অবস্থা হবে? এই রকম একজন আলেম 40 থেকে 400 জন জাহান্নামীকে শাফাত করে জান্নাতি বানাবেন। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা, আমরা মিলাদ কিয়াম করব। আমার হুজুর কাবলার প্রতিষ্ঠানের জন্য গৌসিয়া কমিটি, কেন্দ্রীয় পরিষদ মানে ওনাদের তত্ত্বাবধানে এই অর্থগুলো আপনারা যা দান করবেন, ওনারাই সেখানে পৌঁছাইয়ে দেবেন, ওনারাই সেই দরবারের মধ্যে পৌঁছাই দেবেন। আপনারা বিদেশের জমিনে যে যতটুকুন পারেন উপস্থিত ক্ষেত্রে মা বাবা যারা দুনিয়া থেকে হারালেন, কবর রাজাব মাফ হওয়ার জন্য, এবং নিজেরা যারা বিপদ মুসিবতে আছেন দুঃখ দুর্দশা দূর হওয়ার জন্য, একজন তালেবে ইলম সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম হওয়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার।